কল্যাণীর সতী মায়ের মেলা বহু প্রাচীনতম এক মেলা, যেখানে মানুষ তাদের মনস্কামনা পূরণ করে এই ডালিম গাছকে ঘিরে এবং দণ্ডি কাটে তাদের মনস্কামনা পূরণ হয়ে গেলে। ইনি কে ছিলেন? সতীমার ছেলে ইনি, বাঁকাচাঁদ। জানি রাখি, কল্যাণীর ঘোষপাড়া সতীমায়ের মেলা আপনারা আসবেন কিভাবে। আসতে হলে আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসতে হবে হচ্ছে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন। তারপর ওই কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন থেকে বেরিয়ে মানে কল্যাণী সীমান্তর দিকে যে দিকটা যাচ্ছে সেই দিকে যেতে হবে, যেমন আমি যাচ্ছি। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি কল্যাণী সীমান্তর দিকে। আর এই যে ট্রেনের টাইম টেবিলের সংক্ষিপ্ত বিবরণ কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে এই পথ থেকে আমরা কিন্তু বেরাচ্ছি, মানে হচ্ছে এই যে লাইনটা কিন্তু এটা সিঙ্গেল লাইনের কিন্তু স্টেশন। আর এই দিক থেকে বেরিয়েই কিন্তু এই ডান দিকে যাব, এই বাঁ দিকে যাচ্ছে যেমন কল্যাণী আইটিআই মোড়ে যে দুর্গাপুজো হয় সেটা, আর আমরা যাবো হচ্ছে ডান দিকটায়। এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, সব ভক্তরা কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে। চলুন দেখতে থাকুন, পুরো ডিটেলসটা কিন্তু এই ভিডিওতেই থাকছে। স্টেশন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর ভক্তরা কিন্তু এই মুহূর্তে কিন্তু চলে এসছে। বেসিক্যালি মেলা কিন্তু কাল থেকে, আমি তবুও কিন্তু কবে থেকে শুরু হচ্ছে মেলা সমস্ত ডিটেলস কিন্তু দেখাবো কিন্তু এই ভিডিওতে। ল্যান্ডমার্ক বলি তো ল্যান্ডমার্ক বলতে গেলে কল্যাণী বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ কল্যাণী, এই গেটটা কিন্তু আপনারা ফলো করবেন। আর এই গেটের পাশ থেকে যে এই রাস্তাটা, এই রাস্তা বরাবর কিন্তু এগিয়ে যাব। যেহেতু এখানে প্রচুর ভিড়, তাই কিন্তু টোটো বা অটো কিন্তু অ্যাভয়েড করাই ভালো। কারণ হচ্ছে যদি টোটো বা অটো যদি যান, এই সামান্য পথ কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভিড়ের মধ্যে দিয়ে আমি এই মুহূর্তে যাচ্ছি। দেখুন রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু এখানে কিন্তু ভক্তদের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে দেখা যাচ্ছে যে ভক্তদের জন্য যে রান্না কিভাবে হচ্ছে, আর কত কাঠ কিন্তু এখানে রয়েছে, যে প্রকৃতিকে কাজে লাগিয়েই কিন্তু আমরা ভক্তদের জন্য কিন্তু এই প্রসাদ বিতরণ করি। তাই কিন্তু প্রকৃতি বাঁচানোর দায়িত্ব কিন্তু কিছুটা আমাদের অবশ্যই পড়ে। আর এই গেট আমাদের সতী মায়ের দোলমেলার কিন্তু মানে হচ্ছে ওয়েলকাম করছে। আর এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি আমরা। মার্চ মাস পড়তে পড়তে কিন্তু গরম কিন্তু আমাদের মাথার উপর কিন্তু চাড়া দিচ্ছে। তাই কিন্তু চারি জায়গায় কিন্তু এই যে জলের ব্যবস্থা করা হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, জল আর সাথে এই বাতাসা। আর এই গরমে আমিও একটু জল পান করে নিলাম। রাস্তা দিয়ে কিন্তু যেটা দেখতে পেলাম, এই ক্লাবের আন্ডারে কিন্তু কোনো গ্যারেজে মানে সাইকেল বাইক রাখার জন্য পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। এই রাস্তার মোড়টায় মানে এইটা সরে চলে যাচ্ছে, আর আপনাদের যেতে হবে হচ্ছে এই বাঁ দিকে। যেমন হচ্ছে এই যে ফুডস্টল যেগুলো বসে আছে, এই বরাবর কিন্তু এই বাঁ দিকে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। যদি এইটারও ল্যান্ডমার্ক বলতে যাই, তাহলে কিন্তু ইয়োর চয়েস বলে যে একটা দোকান রয়েছে, এইটাকে ল্যান্ডমার্ক ধরে নিয়ে কিন্তু এই বরাবর কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। যেহেতু মেলা শুরু হতে কিন্তু আর কিছুক্ষণের বাকি, মানে কয়েক ঘন্টা, মানে কালকের থেকে কিন্তু মেলা শুরু হচ্ছে। তাই কিন্তু অলরেডি এই রাস্তার দুপাশে কিন্তু এই যে খাবারের দোকান, সাথে হচ্ছে এই যে মেলার যে দোকানগুলো রয়েছে যেগুলো বসে, সেইগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু বসে গেছে। এই যে ভক্তরা কিন্তু এনারাও কিন্তু চলে এসছে কিন্তু এই সতী মায়ের দর্শনের জন্য। যেমন এই দাদুটা যেমন এসছে। আমার নাম মেঘলাল সরকার, আমার বর্ধমান জেলার গোলসি থানা অন্তর্গত বাড়ি। মানে বর্ধমান থেকে আসছেন? আমি লোকগীতি বাউল গান। তো ধন্যবাদ, সতী মাকে দর্শন করুন, খুব ভালো লাগবে, মনস্কামনা পূরণ হবে।
মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু সতীমার এই একটা স্ট্যাচু কিন্তু চোখে পড়লো, যেটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। আর তারপরও মন্দিরটা তো অবশ্যই ঘুরে দেখাবো, আর এই স্ট্যাচুটিকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে। দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। মন্দিরে ঢোকার আগে সতী মায়ের যে মূর্তিটা আছে তার সামনেই কিন্তু এখানে কিন্তু ডালার দোকান কিন্তু বসে আছে, যেটা দেখতে পাচ্ছেন। আর সাথে ডালার কিরকম নামগুলো আছে সেটা আমি আপনাদেরকে একবার জানিয়ে দিই। আর সাথে কিন্তু এই যে ঘোড়া যেটা দিয়ে মানত করা হয় সেটাও কিন্তু এখানে কিন্তু রয়েছে, তো চাইলে কিনতে পারেন। তো চলুন এবার দামগুলো কিরকম আছে সেটা একবার জেনে নিই। এইগুলোর ডালার দাম কিরকম আছে? 20 টাকা থেকে 50 টাকা অব্দি, মানে এইগুলো হচ্ছে 20 টাকা, আর এইদিকে এগুলো 50, 30-50। আর এই ঘোড়ার দাম 10 টাকা। তো জানিয়ে দিলাম যে এই যে ঘোড়া আর সাথে এই যে ডালা কিরকম দামে পাওয়া যাচ্ছে, আর আমিও তো ডালা নেব। আর এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের যে মন্দিরের মূল প্রবেশদ্বার। আর অন্য সময়ও কিন্তু অন্য সব জায়গা থেকে কিন্তু প্রবেশ করা যায়, কিন্তু এই মুহূর্তে এই জায়গা দিয়ে প্রবেশ করতে হয়। শোনা যায় এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে হিমসাগর পুকুর, আর এই হিমসাগর পুকুরে কিন্তু ভক্তরা স্নান করে ভেজা কাপড়ে যখন ডন্ডি কাটে তাহলে কিন্তু নানা রকম চর্মরোগ এবং তাদের যে শরীরের যে নানা রকম রোগ আছে, রোগ ব্যাধি, সেটা কিন্তু দূর হয়। তো সেই হিসাবে কিন্তু ভক্তরা কিন্তু এখানে এসে এই দিনে কিন্তু ডন্ডি কাটে। আর এই মূল প্রবেশদ্বারের সামনে কিন্তু এখানেও কিন্তু প্রচুর ডালা নিয়ে কিন্তু বসে আছে, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু ডালা কিনতে পারেন। সামনে পুরো মন্দির, আর মন্দিরের সামনে কিন্তু ডালার দোকান রয়েছে। আর এখানেও একবার দাদার কাছে জেনে নেবো এখানে ডালা কিন্তু কত টাকায় বিক্রি হচ্ছে। এই ডালা কত করে বিক্রি হচ্ছে? 100 টাকা, 50 টাকা, 30 টাকা। 30 টাকা থেকে শুরু করে 50 টাকা, 20 টাকাও আছে। তো 50 টাকাটা কোনগুলো আছে? এইগুলো 50 টাকা। আর 20 টাকা যারা এমনি এসে জট করে নিয়ে নিতে চাইবে 20 টাকায়, তো এইগুলো হচ্ছে 20 টাকা। তো এই দাদার মুখ থেকে শুনতে পারলেন যে আপনারা আপনার মেলা কালকের থেকে, তাই তো? আসল কালকে মেন, আজকে 6টায় পূর্ণিমা লাগবে, তারপর শুরু হয়ে যাবে মেলা। তো জানতে পারলেন যে দাদার মুখ থেকে আমি নিয়ে নিলাম এই ঘোড়া, আর সাথে হচ্ছে এই যে ডালাটা। মন্দিরে প্রবেশ করতেই কিন্তু সবার প্রথম চোখে পড়ল সেই ডালিম গাছ। কথিত আছে সতীমা এই হিমসাগর পুকুরে স্নান করে এই ডালিম গাছের তলায় বসে সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। তাই এই মেলার মূল আকর্ষণ হচ্ছে এই ডালিম গাছ, কারণ ভক্তরা কিন্তু এসে এই ডালিম গাছে তাদের মনস্কামনা পূরণের জন্য মানত করে যায় এবং মাটির ডেলা বাঁধে। তাই কিন্তু এই যে ডালিম গাছটি সেটা কিন্তু খুব জাগ্রত বলে জানা যায়। শোনা যায় নাকি এই ডালিম গাছ কিন্তু শতাব্দী প্রাচীন, প্রায় 300 থেকে 400 বছর পুরনো কিন্তু এই ডালিম গাছটি। তো দেখতে পাচ্ছেন ডালিম গাছটি কিন্তু চারিদিক দিয়ে কিন্তু ঘেরা এবং ছাওয়া প্রদান করছে, তাই কিন্তু একটা ভক্তির জায়গা। আর আমিও কিন্তু ভক্তি মনে করে আর ভক্তি শ্রদ্ধার সহিত কিন্তু আমিও আমার একটা মনস্কামনা পূরণের জন্য বা ইচ্ছার জন্য কিন্তু এই মাটির ডালাটি বেঁধে দিলাম এই ডালিম গাছের কাছে, এবং মাকে জানালাম যেন আমার মনস্কামনা যেন পূরণ হয়ে যায়।
আর সেই সাথে কিন্তু আমার বউও কিন্তু তার মনস্কামনা পূরণের জন্য মাটির ডালাটি এখানে বেঁধে দিল। নদিয়া জেলার কল্যাণীর ঘোষপাড়া সতী মায়ের মেলা বাংলার এক অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী লোক উৎসব। এই মেলার কেন্দ্রবিন্দু হলেন সতী মা, যার প্রকৃত নাম ছিল সরস্বতী দেবী। তিনি কর্তাভজা সম্প্রদায়ের আদিপুরুষ আউলচাঁদ মহাপ্রভুর প্রধান শিষ্য রামশরণ পালের পত্নী ছিলেন। লোকবিশ্বাস অনুযায়ী সতী মা অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং আর্ত মানুষের রোগ নিরাময় এবং মনস্কামনা পূরণ করতেন। 18 শতকের মাঝামাঝি সময় আউলচাঁদ মহাপ্রভু এই ধর্মের প্রবর্তন করেন। তার শিষ্য রামশরণ পালের বাড়িতেই এই সম্প্রদায়ের ভিত্তি স্থাপিত হয়। রামশরণের মৃত্যুর পর সতী মা এই সম্প্রদায়ের হাল ধরেন। তার পুণ্যস্মৃতিতে এবং আউলচাঁদ মহাপ্রভুর আদর্শকে কেন্দ্র করেই এই মেলার সূচনা হয়, আর তার থেকেই এই মেলা এখন পর্যন্ত চলে আসছে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে সতীমা সমাধিস্থ হয়েছিলেন, আর সেই থেকেই কিন্তু এই যে জায়গাটিতে সবাই এখন পর্যন্ত পুজো দেয় এবং তাদের মনস্কামনা বলে যায় সতীমাকে। আর আমিও আমার মনস্কামনা সতীমাকে বলে গেলাম। আর দেখুন এই সমাধিটা কত সুন্দর, চারিদিকে সিঁদুর দেওয়া, যেহেতু দোল কালকে তাই কিন্তু এখনই কিন্তু আবির কিন্তু এখানে দেওয়া, আর ওপরের ঝাড়বাতিটাও কিন্তু অপূর্ব লাগছে। ছোট্ট কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটা গোছানো আছে। আর এই মন্দিরের ভেতরেই কিন্তু এখানে কিন্তু জলেরও ব্যবস্থা আছে। যেহেতু গরমকাল, তো অতটা রাস্তা হাঁটার পর কিন্তু এখানে কিন্তু জলেরও ব্যবস্থা, তো জলের বোতল কিন্তু এখান থেকে রিফিল করে নিতে পারেন আপনারা। আর এই হচ্ছে বাইরের পথ, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু কালকে কিন্তু এখানে কিন্তু প্রচুর ভিড় হবে, সেই হিসাবে কিন্তু আসবেন। আর এই দেখুন এখানে কিন্তু বাইরের পথ লেখা আছে, কিন্তু যেমন গতবারও সেম প্রসেস ছিল, এইবারও কিন্তু সেম প্রসেসেই কিন্তু এখানে কিন্তু এই আয়োজনটা করা হচ্ছে। আর এই যে বেরিয়ে কিন্তু এই রাস্তাটা কিন্তু আপনাদের সামনে কিন্তু ধরা পড়বে, আর এখান থেকে কিন্তু আবার ফিরে যেতে পারবেন। এবার চলুন আমি আপনাদের হিমসাগর পুকুরটি আপনাদের ঘুরে দেখাই আর তার সম্বন্ধে কিছু তথ্য জানাই। আমি এখন পৌঁছে গেছি এই হিমসাগর যে পুকুরটি বা পূর্ণি পুকুরও একেবারে বলতে পারো, তো এই জায়গাটার মধ্যে আমি চলে এসেছি। আজকের থেকেই কিন্তু এখানে অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু চলে এসছেন। এই পূর্ণি পুকুর বা হিমসাগর যে পুকুরটি আছে, এই পুকুরের দুপাশ থেকে কিন্তু তারা এখন এখানে রয়েছেন। দেখুন আজকের দিনেই কিন্তু মানে কালকে দোল পূর্ণিমা, কিন্তু আজকের থেকেই কিন্তু মানুষটা কিন্তু এখানে এসে হিমসাগর পুকুরে স্নান করে ডন্ডি কেটে এই মন্দিরের দিকে যাচ্ছে। লোকমুখে প্রচলিত আছে এই পুকুর মানে হচ্ছে হিমসাগর পুকুরে স্নান করলে বোবা মানুষের মুখেও কিন্তু বলি ফোটে, মানে হচ্ছে তারা কথা বলতে পারে।
এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হচ্ছে বাঁকাজাত ঠাকুর মানে সতী মায়ের পুত্র তো বাঁকাজাত ঠাকুরের মন্দির। আর আমি আপনাদের এখন ভেতরে গিয়ে বাঁকাজাত ঠাকুরকে দেখাবো। ঠাকুমা ইনি কে ছিলেন? বাঁকাচাঁদের ছেলে, এই সতীমার ছেলে, সতীমার ছেলে ইনি, বাঁকাচাঁদ। বাঁকাচাঁদ। সতীমার ছেলে, বাঁকাচাঁদ। আর এইটা হচ্ছে বাঁকাচাঁদ মন্দির। এবার জানি রাখি সতীমার মেলা 2026-এ এইবার কবে আয়োজিত হচ্ছে বা প্রত্যেক বছর কবে আয়োজিত হয়, যেটি হচ্ছে দোল পূর্ণিমার দিন থেকে কিন্তু সতীমার মেলা দোল মেলা যেটা আছে সেটা কিন্তু আয়োজিত হয়, যেটা কালকে মানে হচ্ছে এই বছর 2026-এর মার্চ মাসের 3 তারিখ থেকে কিন্তু এই মেলা শুরু হবে আর যেটা চলবে বিগত 7 দিন ব্যাপী। তারপর আবার ভাঙা মেলা চলবে। আস্তে আস্তে তো পুরো মন্দিরটা দেখালাম, সাথে যে হিমসাগর যে পুকুরটা সেটা, তার সাথে তার বিবরণ সমস্ত কিছু দেখালাম। এবার মেলাটা যেটা আছে মানে এসে খাওয়া দাওয়া সাথে ঘোরা কেনাকাটি করতে তো হবে অবশ্যই। তো এবার চলুন মেলাটা ঘুরে দেখাই। যেমন আমি আপনাদের মেলায় কী করে আসলেন, পার্কিংয়ের জায়গা, পুজো দেওয়ার জায়গা, ডালার জায়গা, এই সমস্ত জায়গাগুলো দেখিয়েছি, মন্দিরগুলো দেখিয়েছি, তেমনি এখানে কিন্তু টয়লেটেরও সুব্যবস্থা করা আছে এই ভক্তদের জন্য। যেমন হচ্ছে এই জায়গাটি যেটা হচ্ছে বাঁকাচাঁদ মন্দির পাবেন, বাঁকাচাঁদ মন্দিরের ঠিক পাশেই কিন্তু টয়লেটেরও ব্যবস্থা করা আছে। এই মেলার জন্য কিন্তু কত দূর দূর থেকে কিন্তু এখানে কিন্তু ভক্তরা কিন্তু অলরেডি চলে এসছে এবং ট্রিপল পেতে কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু অস্থায়ীভাবে থাকছে। আর সবাই যেমন কিনে খায় আবার কেউ বানিয়েও খায়, তো সেই হিসাবে কিন্তু এখানে যে কেউ যে এই ঠাকুমা দেখতে পাচ্ছি রান্না করছেন, তো সেই হিসাবে কিন্তু আপনারা কিন্তু মেলায় কিন্তু এখানে কোনো কিছুর কমতি পাবেন না। যেমন নিজেরা কিন্তু কিনে খাবেন, তেমনি এখানে যে দূর থেকে যারা আসছে মায়ের কাছে মানে সতী মায়ের কাছে যিনি আসছেন তিনি কিন্তু এসে কিন্তু তার নিজের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে কিন্তু তার নিজস্ব ভক্তি শ্রদ্ধাটা কিন্তু মায়ের কাছে অর্পণ করছে। এবার আমি কিন্তু এই মেলাটা ঘুরে দেখাচ্ছি। মেলাটা কিন্তু বেসিক্যালি পার্টিকুলার একটা কোনো জায়গা বেসিস নয়, কিন্তু পুরো এই যে জায়গাটা মানে এই মন্দির ঘিসে যে পুরো জায়গাটা রাস্তার দুই পাশ বরাবর কিন্তু এই মেলা কিন্তু বসেছে। কোথাও পাওয়া যাচ্ছে এই ঠাকুরের যে জিনিসপত্র, শিবলিঙ্গ, এই সমস্ত কিছু, আবার কোথাও কিন্তু এই যে দুপুরবেলায় খাবারের জন্য যে জায়গা সেইগুলো, তো আবার কোথাও কিন্তু এই যে মেলার যে দৈনন্দিন যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনে নিতে পারেন এই মেলা থেকে। এবার আমি চলে আসলাম হচ্ছে এই মেলার মূল যে মাঠটা, এই মাঠটার মধ্যে যেখানে আপনারা আসতে পারে বা আপনাদের যে বাচ্চাদের নিয়ে কিন্তু যে রাইডগুলো আছে সেই রাইডগুলো কিন্তু করতে পারেন। যেমন এখানে রয়েছে যেমন এই নাকরদোলনা, সাথে ব্রেক ডান্স বা যারা ডিস্কো ডান্সার বলে সেইটা, বা এখন এই নতুনত্ব যে এই জিনিসটা আছে সেইটা যেমন রয়েছে দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো এখন ইনস্টল হচ্ছে, আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কালকের থেকে যেহেতু মেলা পুরো চালু, তো সেই হিসাবে কিন্তু এখন লাস্ট মুভমেন্টের প্রস্তুতি চলছে। এই বছরে কিন্তু নতুন একটা আকর্ষণ দেখতে পারলাম এই যে মেলায় মানে সতীমার মেলায়, যেটা হচ্ছে এই যে জলপরি, যেটা এক পর লেগেছে জলপরি অ্যান্ড দুবাই শো, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু অনেক জায়গায় কিন্তু এই শোগুলো দেখানো হচ্ছে। সেই হিসাবে কিন্তু সতীমায়ের মেলাতেও কিন্তু এই যে জলপরি শো কিন্তু সেটা কিন্তু এই বছরের জন্য কিন্তু রয়েছে এই আকর্ষণটা, যেটা দেখতে পাচ্ছেন। এইখানে রয়েছে বুকিং কাউন্টার বা টিকিট কাউন্টার যেটা বলতে পারেন। আর এই যে জায়গাটা এখানে আসতে কিন্তু এই নতুনত্ব জিনিসটা কিন্তু আপনারা আপনার বাচ্চাদের কিন্তু অবশ্যই কিন্তু দেখাতে পারেন, খুব ভালো লাগবে।
আর এছাড়াও যদি খুব ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই যে জিনিসগুলো, যেটা এই বাইক বা যে বাইক রাইডের যে ছোট ছোট যে ঘোড়ার যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে রাতের বেলা খাবারের জন্য। যেমন বাইরে খাবারের দোকান রয়েছে, তেমনি কিন্তু ভেতরেও কিন্তু খাবারের জন্য যেমন এই যে মোমো স্টল, যেমন এখানে আইসক্রিমের স্টল, এই সবগুলো কিন্তু এখানে কিন্তু রাখা হবে। আর মনে হচ্ছে এখানে জল দিয়ে কিছু একটা করা হবে এই জায়গাটার মধ্যে, সেটাও দেখতে পাচ্ছি। এ ভাই, এখানটা জল দিয়ে কি করা হচ্ছে? কি করা হবে এখানে? কি করা হবে? বোট ছাড়বে। তো জানতে পারলেন এইখানে কিন্তু বোট ছাড়বে। কি বোট? আমি তো এই মুহূর্তে দিনের বেলা এসেছি, তো রাতের বেলা যখন আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আর তখন কিন্তু এগুলো কিন্তু দেখতে পারবেন, খুব ভালো লাগবে। এসে নিজেদের মতো করে এনজয় করবেন এই মোমেন্টটা। আর সতী মায়ের কিন্তু অবশ্যই কিন্তু দর্শন করবেন। সতী মায়ের কিন্তু দর্শন করলে বা সতী মায়ের কাছে কিন্তু এই যে ধাগা বাঁধলে কিন্তু অবশ্যই মনস্কামনা পূরণ হয়। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর এই বাড়ি যাওয়ার সময় কিন্তু এখানে কিন্তু রাস্তার পাশে যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, তো সেইটা কিন্তু আমি নিয়ে নিলাম। আর এইটাই কিন্তু আমরা এখন খেয়ে বাড়ি যাবো। তো বন্ধুরা, সতী মায়ের মেলা 2026 আজকে এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে হেল্প করে দেবেন। তো ধন্যবাদ।